আসসালামু আলাইকুম। ডক্টর সার্ভিস বিডির আমাদের নিয়মিত স্বাস্থ্য বার্তা অনুষ্ঠানে আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেইন ডিউরিং প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় পেট ব্যথা। তো প্রথমে আসি যে গর্ভাবস্থায় পেট ব্যথা আসলে কেন হয়। এটাকে আমরা আসলে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি যে কেন ব্যথা হয়। এর মধ্যে একটা আছে যে অবস্টেটিক্যাল, মানে যেটা পুরোপুরি প্রেগনেন্সির সাথে রিলেটেড। এছাড়া কিছু গাইনোকোলজিক্যাল কজের জন্য হতে পারে, কিছু মেডিকেল কজ এবং কিছু সার্জিক্যাল কজের জন্য ব্যথা হতে পারে। তো প্রথমেই আসি যে প্রেগনেন্সি রিলেটেড কী কী কজের জন্য ব্যথা হতে পারে। এটা হচ্ছে যে আমরা ভাগ করে থাকি দুইটা ভাগে। একটা হচ্ছে যে আর্লি প্রেগনেন্সিতে ব্যথা এবং লেট প্রেগনেন্সিতে। সো আর্লি প্রেগনেন্সিতে কেন ব্যথা হতে পারে, এটা যদি কারো হঠাৎ করে অ্যাবর্শন প্রসেস শুরু হয়ে যায় সেক্ষেত্রে তার ব্যথা হতে পারে। এছাড়া লেট প্রেগনেন্সিতে কারো যদি দেখা যায় অ্যাব্রাসিও প্লাসেন্টা অথবা প্রিটার্ম লেবার যদি শুরু হয় সেক্ষেত্রে কিন্তু তার ব্যথা হতে পারে। আর এটা এবার আসি তার কিছু সার্জিক্যাল কজের জন্য ব্যথা হতে পারে, যেমন কারো যদি প্রেগনেন্সির সাথে অ্যাসোসিয়েটেড অ্যাপেন্ডিসাইটিস, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যদি থাকে অথবা কারো যদি রেনাল কলিক থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যথা হতে পারে। এছাড়া কিছু মেডিকেল কজগুলোর মধ্যে যেমন কারো যদি ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যথা হতে পারে। আবার গাইনোকোলজিক্যাল কিছু কজের জন্য ব্যথা হয়, যেমন কারো হয়তো ফাইব্রয়েড আছে, সেই ফাইব্রয়েডে দেখা গেল তার রেড ডিজেনারেশন হয়ে গেছে, তখন কিন্তু ব্যথা করবে। এছাড়া ওভারিয়ান টিউমার, সেটা যদি টর্শন হয়ে যায়, টর্শনের জন্য ব্যথা করতে পারে। আদার্স কিছু কজের জন্য ব্যথা হয়, যেমন কারো যদি রাউন্ড লিগামেন্টে পেইন থাকে, তারপর কনস্টিপেশন যদি হয়। এছাড়া বাচ্চা কিন্তু অনেক বেশি মুভ করলে সে বাচ্চার নড়াচড়া বেশির জন্য ব্যথা করতে পারে। আরেকটা ব্যথা যেটা সবসময় হয় সেটা যেটাকে আমরা ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন বলে, যেটা পুরো প্রেগনেন্সি জুড়েই অল্প অল্প করে একটা ব্যথা হতে পারে। তো ব্যথাগুলোর ধরন দিয়ে এখন ট্রিটমেন্ট প্ল্যানটা আসলে কেমন হবে। তো প্রথমেই পেশেন্ট যদি এসে মনে করেন যে তার ব্যথা হচ্ছে, উনি সঙ্গে সঙ্গে বাসায় বসে না থেকে ডক্টরের কাছে চলে আসবেন। ডক্টর কিছু হিস্ট্রি পরীক্ষা মাধ্যমে ঠিক করবেন যে ডায়াগনোসিস কনফার্ম করার পরে যে তার কেন আসলে ব্যথা হচ্ছে, এবং ট্রিটমেন্ট প্ল্যানটা আসলে সেভাবেই হবে। এবং এই ট্রিটমেন্টের জন্য আসলে আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচও লাগতে পারে। সেক্ষেত্রে আমাদের মেডিসিন স্পেশালিস্ট অথবা সার্জনের সাথেও কনসাল্ট করার দরকার হতে পারে। আবার কোনো ব্যথা দেখা যায় শুধুমাত্র ওষুধে ভালো হয়ে যেতে পারে, কিছু ব্যথার জন্য ইনস্ট্যান্ট তার কিছু হয়তো ট্রিটমেন্ট অথবা তাকে হসপিটালাইজেশন করা লাগতে পারে। তো সব মিলেই আসলে আমরা গর্ভাবস্থায় আমাদের মায়েদের যদি ব্যথা হয় সেভাবে আমরা তাদেরকে ট্রিট করি। সো গর্ভাবস্থায় যদি কারো এরকম ব্যথা মনে হয়, বাসায় বসে না থেকে সঙ্গে সঙ্গে আপনার নিকটস্থ যে অবস্টেট্রিশিয়ান আছে তার সাথে যোগাযোগ করবেন। তিনি আপনাকে সব কিছু দেখিয়ে ঠিক করবেন যে আপনার কি হয়েছে, এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করলে আশা করছি আপনি এবং আপনার যে অনাগত বাচ্চা দুজনই ভালো থাকবেন। তো এই ছিল আমার আজকে পেইন ডিউরিং প্রেগনেন্সি নিয়ে আলোচনা। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।